ওটা নক্ষত্র এরকম অগণিত আছে। আপনার গ্রাম রে আপনি মাইপা শেষ করতে পারবেন না। যে গ্রামে আপনার দুনিয়াটা আছে কয়েকটা বাড়ি মিলা একটা গ্রাম হয়, এটা জানেন তো? আমাদের দুনিয়াটা যে গ্রামে আছে, গ্রামে ওটাকে ছায়াপথ বলে। যেই গ্রাম জায়গার ভিতরে আমাদের দুনিয়াটা আছে ওই গ্রামটারে ছায়াপথ বলে। ছায়াপথ ওই গ্রামটা এতটুকু ছোট, একটা যান্ত্রিক জিনিস বানাবে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তাহলে মিনিটে কতটুক যাবে? সেকেন্ডে 3 লক্ষ। 360 কত হয়? 180 লক্ষ। ঠিক আছে, মিনিটে, ঘন্টায়। তারপরও আমাদের গ্রামের এই মাথাতে ওই মাথায় যেতে 3 লক্ষ আলোক বৎসর লাগবে। আলোক বৎসর কি বাড়িতে যায় দেখা নিয়ে। এই জন্য বন্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না, আর কোনো লাভও হয় না। আল্লাহ দুটার ঊর্ধ্বে। অনেকে ভাবে জান্নাতের এত জায়গা কই পাবে, ঠিক না? এটাও ছাগলের একটা কোয়ালিটি। ছাগল 100 প্রকার, তো দুনিয়াতে 100 প্রকারের উপরে ছাগল পাওয়া যায়। কোন জন্মের উপরে 100-র উপরে আইটেম ছাগলের পাওয়া যায়। এটাও এক ধরনের ছাগল। ওর বিজ্ঞান দিয়ে ওরে বোঝানো যায় জায়গা কই পাবে। যাক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ নিয়ামত আমাদের সামনে নিয়ে আসছে, এটা আল্লাহর ইহসান। হ্যাঁ, যদি সঠিক মূল্যায়ন হয়, সঠিক মূল্যায়ন, প্রত্যেকটা মুহূর্তই নিয়ামত। কিন্তু মাঝে মাঝে এরকম নিয়ামত নিয়ে আসেন যে অল্প সময় যেন লম্বা পথ পাড়ি দিয়ে ফেলতে পারে। এটা আল্লাহর বিশেষ ইহসান বান্দার উপর। ওটারও কারণ বললাম, কেননা বান্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না, আর এটা যুক্তি তো আসে না। এই জন্য কোরআন বলছে, কেন শাস্তি দিব? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। বিভিন্ন জিনিস একত্রিত করলে যুক্তিতে আসে না যে শাস্তি কেন দিব। যার মমতা এত, যিনি মানুষকে বানাইলেন কুদরতি হাত দিয়া, সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, সেরা গঠন দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সব কিছু মানুষকে দিয়া দিলেন। কোন সৃষ্টিকে কিছু দিলেনই না। এই জন্য কোন সৃষ্টির কিন্তু বিনিময় নাই। গুণগান আছে, কিন্তু গুণগানে বিনিময় নেই। এই জন্য ফেরেশতারা বলছিল বটে, আমরা তো আপনার গুণগান গাই। ভাবলে এটাই বোঝা যায় যে আল্লাহ বলতেছে গুণগান গাইলে কি হবে? গুণগানের তো কোনো দাম নাই। আমার তো দামওয়ালা গুণগান দরকার। তোমরা গুণগান গাও মানি, কিন্তু কোনো কি নাই, বিনিময় আছে নাকি? দাম আছে নাকি? বিনিময় থাকলে না দাম হইতো, ঠিক না? কি বলে? তোমাদের তো কোনো বিনিময় নাই, দাম নাই। তোমরা গুণগান গাও বটে, কিন্তু এই গুণগান
তো আমার দরকার নেই। নকল টাকা কয়েক বস্তা দেখ না, তাতে কি আসা যায়? পানি গরমের কাজে আসতে পারে, কোনো কাজে আসবে না। আসবে নাকি? হ্যাঁ, উল্টা জেল জরিমানা হইতে পারে, ঠিক না? আল্লাহ বলে তোমরা গুনগান গাও বটে, তোমাদের গুনগানের তো কোনো বেলু নেই। আমার তো দরকার বেলুওয়ালা। মানুষের গুনগানে বেলু আছে, এই জন্য আমি মানুষ বানাইছি। মানুষের গুনগানে ভ্যালু, দাম, এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ অ্যাবাউট করছেন। তাহলে ফেরেশতারা বলছিল নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। সব হাদিস একত্রিত করলে দেখা যায় সৃষ্টির গুণগান বড় আজীব গুণগান। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন। চোখের পলক ঝরতে যতক্ষণ সময় লাগে না বিমুখ হন না এদিক ওদিক তাকান, এরকম মনোযোগ দিয়া সেজদা। গাও কবের থেকে মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। কিন্তু আল্লাহ বলে বেলু তো নাই, আনবেলিড, বেলুহীন। এই গুণগান তো আমার দরকার নেই। আমার দরকার হলো বেলুওয়ালা গুণগান। এটার জন্য মানুষ লাগবে, এই জন্য মানুষ বানাইছেন। তো যুক্তি তর্ক সবকিছুতেই বুঝে আসে মানুষকে আল্লাহ শাস্তি দিতে চান না। বলে তাইলে মানুষ শাস্তি পাবে কেন? তাহলে কবির কথাই সত্য, খোদ ফাসা पैद में बुलबुल क्या खता सैयाद की। खुद फंसा कैद में बुलबुल क्या खता सैयाद की। सैयाद बुझेन? शिकारीर की दोष। गुल पे आशिक होके बुलबुल जिंदगी बर्बाद की। যদি ফুলের প্রেমে না পড়তো তাহলে শিকারীর জালেও আটকাইতো না, ঠিক না? ওর ভুলেই তো ফাঁসছে, ঠিক না? মানুষ তো মানুষের ভুলেই ফাঁসে, মানুষ ফাঁসে, মানুষ মানুষের ভুলেই ফাঁসে। আল্লাহ কিন্তু ভুলের কোন রাস্তা মানুষকে দেখান নাই। যা দেখাইছেন সব সরল সহজ রাস্তা দেখাইছেন, নেকের রাস্তা দেখাইছেন। তো যেটা বুঝাইতেছিলাম, জানি না বুঝে আসবে কি আসবে না, কিন্তু মনে হয় মনোযোগ দিয়ে শুনলে বুঝে আসার কথা। নাহলে সকালে উঠার পরে এই দোয়া হতো না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। এটা নিয়ামত, সকাল করতে পারলাম। কেন উঠছি বিদায় সকাল, না উঠলে তো পরকাল। যে ওঠে না তার জন্য পরকাল হয়ে গেছে, যে উঠছে তার জন্য সকাল। তো মুহূর্তগুলো সব নিয়ামত, ভালো মতে দিলে গাথি ওর জন্য, যেটা বুঝলো এবং মূল্যায়ন করলো। যদি বুঝলো না, মূল্যায়ন করলো না, ওর জন্য কোনো নিয়ামত না। চিনাও চিনল না, ওর জন্য নিয়ামত হবে না। নিয়ামত তো মুহূর্তগুলো ওর জন্য হবে যে চিনল এবং মূল্যায়ন করল। শ্বাস ছাইরা শ্বাস নিতে পারা, এটা যে কত বড় নিয়ামত, এটা কখনো অনুভব হয় না যে শ্বাস ছাইরা নিতে পারছি, বা নিতে পাইরা আবার ছাড়তে পারছি। যদি আটকায় দিতেন কি করতেন? মাঝে মাঝে তো হয়, খাদ্য খুদ্য খাওয়া লওয়া মাঝে মাঝে গলায় আটকায় যায়,
পানি পর্যন্ত নাকে মুখে ওঠে, ছটফট করতে থাকে। এরকম কত কাহিনী তো আছে, খাওয়া আটকাই মরে গেছে। তো মুহূর্ত গুলা নেয়ামত, কিন্তু যদি বুঝি, যদি মূল্যায়ন করতে পারি। কিন্তু আল্লাহর এহসান যে মাঝে মাঝে এরকম মুহূর্ত নিয়ে আসেন, এরকম মুহূর্ত নিয়ে আসেন, যে মুহূর্ত গুলা বহুত বড় বড় নেয়ামত। যদি সঠিকভাবে মূল্যায়ন হয়, ভুল ভাবে না। কেননা শয়তানও তো শয়তানি, ঠিক না? শয়তানি জানে দেখেই তো শয়তান। শয়তানি যদি না জানতো তাহলে তো শয়তান হতো না। তো সেও এরকম রূপ দিবে। এই জন্য কিতাবে বলে যে নেকের রূপ দিয়া 70,000-এর উপরে ধোঁকা আছে। এটা দেখতে দেখা যাবে পুরা নেক, আসলে নেক না। সাজলে গাজলে, সাজলে গাজলে, মেকআপ শেকআপ করলে মাঝে মাঝে তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায়। হার মানায় না? মানায়। তৃতীয় লিঙ্গ মাঝে মাঝে প্রথম লিঙ্গকে হার মানায় দেয়। ওটা সাজগোজের মাধ্যমে, মেকআপ শেকআপের মাধ্যমে, ঠিক না? আসলে তো সে তৃতীয় লিঙ্গই না, প্রথম লিঙ্গ না দ্বিতীয় লিঙ্গ, কোন লিঙ্গই তার তৃতীয় লিঙ্গ, ঠিক না? শয়তানও মাঝে মাঝে সাজায় গোজায় এরকম দেয়, নেক মনে করে, নেক মনে করেই করতে থাকে। হাজারো প্রচলন আমাদের ভিতরে এরকম আছে, যেটা নেকের সুরতে, কিন্তু আসলে একটাও নেক না। যখরুফা ওয়া গুরুরা, সাজগোজ করার ধোঁকা। যেমন শবে বরাতে চিরাচরিত যা চলে, আমাদের দেশে চলে আসতেছে, এটি সব নেকের সুরতে, নেকের সুরতে চিরাচরিত চলে আসতেছে ধোঁকা। এটা একটা প্রথা, ইবাদত না। যেটা করণীয় দরকার ছিল ওটা তো করে না, যেটা করার দরকার ছিল ওটা করে না। ওটার থেকে বহু দূরে, যুবকরাও দূরে, পুরুষও দূরে, নারীরাও দূরে, সবাই দূরে। শবে বরাত বলতেই আমাদের দেশে বোঝা যায় হট্টগোল।